করবো বলো? বাবাতে মায়েতে আমার ছেলে কেটে যাবে, চোখে যেন জল দেখো না ঝরে গো। তবে কত কঠিন আমার পরীক্ষা গো নেই, এই পরীক্ষায় উত্তীর্ণ কর্ণ হয়ে যায়। বাবা মায়ের সন্তান কাটবে কিসে করে? করাতে করে। করাতে সন্তান কিসে কাটে গো? করাতে করাতে করাতে। পিতা মাতার করাতে নিতাই গৌর হরি বল সন্তান কেটে যায়, তাই না? বলে যেন নয়নের জল যেন না পড়ে। নয়নের যদি জলে এক ফোঁটা পড়ে এ মাংস আমি ভক্ষণ করে করব না, করব না, করব না, করব না। ওহে করে ন শোনো তুমি না, করব না, করব না, এই করব তুমি শোনো না, করব না, করব না, এই করব তুমি শোনো না, করব না, করব না। যেন নয়নের জলে না পড়ে। সেই সন্তানকে কেটে পর্যন্ত তাকে সেবা দিয়েছিল, দেয়নি? সেই দয়াময় কৃষ্ণ তাকে সন্তান কেটেছে, ছেলেকে সুন্দর করে রন্ধন করেছে। মায়ের মন কি মানে? সন্তানের মাথাখানাকে আঁচলের তলাতে যত্ন করে রেখে দিয়েছে। বিপ্র চলে যাবে আমার ঘরে সেবা নিয়ে, আমি সেই বিশ্বকেতু সেই মাথাটাকে বক্ষের মাঝখানে জড়িয়ে ধরে, ওরে আমার বিশ্বকেতু একবার শেষবারের মতো তোর বদন খানা নয়নে হেরব। কথাই বলে মায়ের অন্তরের যে কত বেদন, একমাত্র মা জানে, মা ছাড়া কেউ জানে না। ও মায়ের অন্তরের বেদন, পুত্র ছেদন, মা ছাড়া কে বা বোঝে। মাথা রাখে মা বোঝে গো, মাথা রাখে মা বোঝে। ও মায়ের কোলে মরলে ছেলে, কোলে মরলে ছেলে, ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে বদন পানে গো, চেয়ে থাকে বদন পানে। সে যে মরা মুখে মাছি বসতে দেয়, মরা মুখে মাছি বসতে দেয় না, মরা মুখে মাছি বসতে দেয় না, মরা মুখে মাছি বসতে দেয় না। মা বলে ডাক দেবে বলে, মরা মুখে মাছি বসতে দেয় না। আমার ঘুমন্ত ছেলের ঘুমে ভেঙে যাবে বলে, মরা মুখে মাছি বসতে দেয় না। আমার ঘুমন্ত ছেলের ঘুমে ভেঙে যাবে বলে, মরা মুখে মাছি বসতে দেয়। মাগো মরা মুখে মাছি তারায়, মরা মুখে মাছি বসতে দেয় না। মরা মুখে মাছি মাছি তারায়, মরা মুখে মাছি বসতে দেয় না। আমার কখন ছেলে মা ডাকবে বলে, মরা মুখে মাছি বসতে দেয় না। কখন ছেলে আমার ডাকিবি, মরা মুখে মাছি বসতে দেয়। কখন ছেলে হরি 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 বলে, হরি হরি বলে, হরি বল হরি বল। সেই পর্যন্ত করেও তাকে নিলে কি পরীক্ষা নিলে? নাম দিলে দাতা কর্ণ, আর সেই কর্ণ যখন যুদ্ধ সমরে গেল 17 দিনে
তাকে তুমি কুকুর মারা করলে, তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? আগে কৃষ্ণ তুই এলে সোনা, লজ্জা কি লাগে না? লাগে না গো। ওরে যুদ্ধ আমার হবে দেখো সত্যই আছে জানি, আমার 18টা ছিল সত্যই ওহে দয়াময়, আমার 18টাই আছে সত্য। ভাইরে সবার জানা নয় 18টা সত্য আছে। এই যুদ্ধ করতে করতে কেউ যদি ক্ষতবিক্ষত হয় অশ্বিনী কুমার দয় তাকে চিকিৎসা করবে। এই যুদ্ধ করতে করতে কারো হাতে যদি অস্ত্র না থাকে তাকে পুনরায় অস্ত্র দিয়ে তবে যুদ্ধ করা যাবে। এই যুদ্ধ করতে করতে কেউ যদি পৃষ্ঠদেশ দেখায় তাকে বাণ মারা যাবে না। এই যুদ্ধ করতে করতে কারো যদি পিপাসা লাগে বরুণ জল যোগাবে। এই যুদ্ধ করতে করতে নাভি দিশে বাণ মারা যাবে না। অনেক সত্য ছিল। এই যুদ্ধ যতক্ষণ চলবে কুরুক্ষেত্রের মাঠে ততক্ষণ পর্যন্ত নারী প্রবেশ নিষেধ ছিল না। তাই তো আমার 99টা সন্তান মারা গেছে, আমি তখনও আসিনি কুরুক্ষেত্রের মাঠে। সত্য ছিল যুদ্ধ যতক্ষণ চলবে ধর্মযুদ্ধ, নারী প্রবেশ নিষেধ এই কুরুক্ষেত্রের মাঠে। যে মায়ের একটা সন্তান মারা যায় সে মা জানে সন্তানে হারানো কতটা বেদনা, কতটা যন্ত্রণা, একমাত্র সে মা জানে। আজকে আমার একটা দুটি নেই, আজ আমার শতপুত্র নিধন হয়েছে কুরুক্ষেত্রের রণে। মায়ের যদি একটা সন্তান মারা যায় মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যায়, তার চোখের জল শুকিয়ে যায়। আর আজ আমার শতপুত্র শেষ, আজ মা বলা বলতে কেউ নয়। কর্ণ যখন গেল যুদ্ধ সমরে তার রথের চাকা মেদিনী গ্রাস মাটিতে বসে গেল। বহু চেষ্টা করলো তুলতে পারেনি, রথ থেকে নেমে 2 হাত দিয়ে তুলতে চেষ্টা করছে। কর্ণ মনে মনে চিন্তা করছে পৃষ্ঠদেশ দেখালে বাণ মারা নিষেধ, কর্ণের হাতে অস্ত্র নেই, অস্ত্র না থাকলে তো তাকে যুদ্ধ করা যাবে না। হাতে অস্ত্র নাই, নেমেছে রথ থেকে যখন পৃষ্ঠদেশ দেখাচ্ছে। অর্জুন বললেও সখা কেমন করে বাণ মারবো, যে পৃষ্ঠদেশ দেখাচ্ছে। বলছে এ কিছু নয়, সময়ের সদ ব্যবহার যদি না করতে পারো তাহলে এই কর্ণের মতো রতি মহারথীকে তুমি মারতে পারবে না। আর এই মহারথীকে যদি তুমি বধ করতে না পারো তাহলে আর কিছু করার নেই, এই যুদ্ধের বিজয়ী লাভ হবে। এই সময়ের সদ ব্যবহার করো। এ বলছে এটা অন্যায়, বলছে অন্যায় নয়, আমি তুমি আদেশ করছি। তাকে ঝাঁকে ঝাঁকে বাণ মেরে কুকুর মারা করলো, করেনি? বলুন এটা অন্যায় নয়? কোথায় তুমি ন্যায় করেছো? এ বড় অন্যায়। তবে জাগে জাগে এসব কথা নাই প্রয়োজন। ও হে আমার কৃষ্ণ শোনো না, এখন আমি শিবের পূজা করি, শিবকে বড় ভালোবাসি, শিবের ভক্তায় আমি হয়েছি প্রকাশ। শিব আরাধ্যা দেবতা, আমি শিবকে বড় ভালোবাসি, প্রথম থেকে শিব ভালোবাসি, আমি শিব ভক্তা। আমার যা যে কুন্তি গর্ভ আমার হইল দেখো তার হয়ে যায়, দেখো আমার দেখো গর্ভে সঞ্চার হয়েছে। আমার প্রত্যেকটা নারীর বাবা কিবা কর্ম হয়, আমার মাস হিসাবে বাবা ধরিলে নিশ্চয় 10 মাসে 10 দিনে সে সন্তান প্রসব হবে। আপনারা জানেন বাবা এই না জগতে কতদিন? 10 মাস 10 দিন। পিতা সন্তান থাকে কোথায়? পিতৃশিরে। কতদিন? 3 মাস 20 দিন। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, যখন মায়ের কাছে আসে মা রাখেন কদিন? 10 মাস 10 দিন। আর এদিকে 3 মাস 20, মোট হচ্ছে 14 মাস। আমাদের মানব দেহটা 14 পাওয়ার বেশি নয়, তাই গৌর হরি। 10 মাস 10 দিন প্রত্যেকটা নারীর গর্ভে সন্তান প্রসব হয়। সেই নিয়ম অনুযায়ী আমার যা কুন্তিরও প্রসব হয়েছে। কিন্তু দেখ আমার 10 মাস চলে গেল, 10 দিন পার হয়ে গেল, 11 মাস চলে গেল, 12 মাস হয়ে গেল, 13 মাস, 14 মাস, 15 মাস, 16 মাস, 17 মাস হয়নি। গর্ভের মাঝে আমার সন্তান আছে। বলো মা কি আরে ধৈর্য ধরতে পারে? হবে ও মা, একমাত্র একটা মাই বলতে পারে
সন্তানে গর্ভের মাঝখানে রেখে মায়ের কত বেদনা, মায়ের কত যন্ত্রণা। একটা সন্তানকে বিশ্বের পৃথিবীর আলো দেখানোর জন্য কত হাজার হাজার মা নিজের জীবনকে বলিদান দিয়ে দেয়। যতদিন সন্তানে গর্ভের মাঝখানে থাকে মা ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না, মা ঘুমাতে পারে না, মা উঠতে কষ্ট, বসতে কষ্ট, সর্বদাই মায়ের কষ্ট। আমি সেই সন্তান বয়ে বয়ে বেড়াচ্ছি। হঠাৎ যখন দেখলাম আমার পার হয়ে যাচ্ছে মাসের পর মাস, আমার সন্তান কি তবে প্রসব হবে না? আমি শিবকে বড় ভালোবাসি, গর্ভবতী নারী আমি সেই গান্ধারী। গর্ভের মাঝে সন্তান আমি যেই না নিয়ে যাই, আমি ছুটিতে ছুটিতে যখন যাচ্ছি হে তাই ওই শিব মন্দিরের দিকে রওনা হয়ে যায়। ভাইরে পাই আমার স্লিপ কেটে পড়েছি হে তাই, লোহার মগুরে বাবাই অমনি রাখা ছিল, পেটের মাঝে আঘাত গই অমনি হইল। এই পেটে যখনই আমার আঘাত হয়ে যায় দেখি প্রসব হয়েছে মাংস খণ্ড, ছেলে নাহি হয়। হলো কি তখন দেখছি প্রসব হয়েছে মাংস খণ্ড, মুখ নেই, চোখ নেই, আকার নাই, নাক নাই, কান নাই, তখন দেখছি অল্প মাংস পিনি। আমি দেখলাম সন্তান যখন হলো না তখন এই মাংস খণ্ড নিয়ে আর কাজ নাই, ওই মাংস খণ্ডটাকে নিয়ে ও দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এ সন্তান এ মাংস খণ্ড আমি নেব না, নেব না, ছেলেরে আকার পোকারে তো নাই, নেব না বলে আমি যেই না ফেলে দিই। আমার এমত অবস্থায় দেখো দেখতে পেলাম যার নাম হচ্ছে সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ওই মাংস খণ্ডটাকে নিয়ে থাকে, মাংস পিণ্ডটাকে নিয়ে থাকে খণ্ড খণ্ড করেছিল, 100টা খণ্ড করেছিল। আর ওই 100টা খণ্ড করতে গিয়ে যে কটা গুঁড়ো মশলা পড়ে গিয়েছিল সেখান থেকে আর একটা খণ্ড হয়ে গিয়েছিল, 101টা খণ্ড করি। তাই 100টা ছেলের একটা মেয়ে, তাই না? একটা মাটির ভাঁড়ে ভরে দিল, ঘিয়েতে মধুতে দিয়ে মাটির ভাঁড়ে ভরে দিয়ে ছেলে তৈরি করে দিয়েছে। এই কৃষ্ণ, আমি ছেলে নেব না বলে ফেলে দিয়েছি, আমার দরকার নাই সে ছেলে। আর তাকে মাটির পাত্রে ভরে ঘিয়ে মধুতে দিয়ে তাকে ভালো করে তা দিয়ে ছেলে তৈরি করে আমার কোলে এসে বসিয়ে দিয়েছে। আমার গলা জড়িয়ে ধরে, বক্ষ জড়িয়ে ধরে মা মা বলে আমায় ডাক দিয়েছে। একটা নারীর জীবন ধন্য হয় কখন? যখন সে মাতৃত্বে স্বাদ পায়। নারী যদি মাতৃত্বে স্বাদ পাওয়া যায়, নারী সেই স্বাদ থেকে কখনো বেরিয়ে আসতে পারে না। আজ আমার শতপুত্র বক্ষ জড়িয়ে ধরে কোলের মাঝখানে বসে মা মা বলে ডাক দিয়েছিল। আমি বললাম এ সন্তান তোমার নয়। ব্যাসদেবী বললেন এ সন্তান আমি তৈরি করেছি মা, তুমি এ সন্তানে নাও। বলে কৃষ্ণ, সেদিন তুই কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাস হয়ে সে সন্তান দিলি, মা বলা ধন দিলি, আমার বুক জড়ানো মানিক দিলি। যদি কেড়েই নিবি, তোর মনে যদি এমন অভিলাষ ছিল যে সেই সন্তানে তুই কেড়ে নিবি, তাহলে এ সন্তান তো দেওয়া দরকার কি ছিল? দরকার ছিল? এ সন্তানে দেওয়া দরকার ছিল না। আমি এমন নারী, এতটা বয়স হয়েছে এখনো পর্যন্ত পাকা চুলে সিঁদুর পড়ছি, আর আমারই চোখের সামনে আমার পুত্র বধূরা বৈধব্যের পোশাকে পরে যদি আমার চোখের সামনে যদি ঘোরাফেরা করে, মা জানে কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করতে হয়। কৃষ্ণ, তুই বুঝলি না, সবাই বুঝিল। তুই বুঝলি না, সবাই বুঝিল, কিন্তু তুই বুঝলি না। যদি বুঝতিস তাহলে এমন হতো না। বলছে না কেমন না, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এই নারী, এই মা গঙ্গা, এই মা যমুনা, এই মাই সরস্বতী। আর সাধন ভজন যাই করা হোক না কেন, সে কিন্তু এই জায়গাতে সে সকলকে সাধনা করতে হয়। যেমন আমার ছেলে সাধনা করতে গিয়েছিল কোথায়? দ্বৈপায়ন হ্রদে। যায়নি কে না? সেই দুর্যোধন। যুদ্ধে যাবে তার আগে যখন সে একটু
কুলদেবীকে সে যখন সাধনা করতে গেল দই পায়ন হদে, দুর্যোধন দই পায়ন হদে। দই পায়ন হদ কোথায়? দুটি পায়ের মধ্যস্থ যোগে যে জায়গাটা, নিতাই গৌর হরি। সে গিয়েছিল দই পায়ন হদে, বললো না কুলকুণ্ডলিনী কি জাগ্রত করতে পারলে? তাই সেই কুলকুণ্ডলিনী সে কে না, সেখানে আছে কে? বাবাতে মায়েতে মুখে মুখ লাগিয়ে 3.5 পাকে পড়ে আছে নাকি গো। জীবের যখন বোধন ঘটে এই কুম্ভ, এই কুলকুণ্ডলিনী সেটা আছে কোথায়? মূলাধারে, মূল আধারে। মূল আধারে কুলকুণ্ডলিনী শক্তি। জীবের যখন এই কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়, তখন জীবের হয় কি? জীবের হয় বোধন। আর এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে গেলে কিসের দ্বারাই করতে হয়? প্রাণায়াম যোগের দ্বারায়। প্রাণায়াম যোগটা কি? রেচক, পূরক আর কুম্ভক যোগ। যে যোগের সাধনা করতে গিয়েছিল আমার ছেলে সেই দুর্যোধন, দুর্জয় ধনের অধিকারী যে যোগ। রেচকটাই বাকি, পূরকটাই বাকি, আর কুম্ভকটাই বাকি। রেচক আমরা শ্বাস ছেড়ে দিই প্রত্যেকদিন। কতবার নিই আর কতবার? আমার 21,600 বার। একবার নিই, একবার ছাড়ি, একবার নিই, একবার ছাড়ি। রেচক আমরা ছেড়ে দিই, পূরক আমরা শ্বাস টেনে পরিপূরক করি। কুম্ভক যোগ আমি ছেড়েও দেব না, আমি তুলেও নেব না, আমি নেবও না, আমি দেবও না। যে জন্য দমে ধরে মূলাধারে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারে, সেই ব্রহ্মকে যে জন্য মূলাধার থেকে সহস্রারে নিতে পারে। মহাজন বললে এ ভজন বড় মিঠা, এ ভজন করিবি যদি ছাঁচের জল মর কোচাই ওঠা। যে জন্য ছাঁচের জলকে মূলাধার থেকে ব্রহ্মবীর্যকে যে জন্য সহস্রারে তুলতে পারে, একমাত্র তার হয়েছে সাধন। তাই কুলকুণ্ডলিনী জাগ্রত হলে পারে জীবের হয় বোধন, আর সেটা আমাদের দেহের ক্ষেত্রে হয়, যেটা আমাদের আজ্ঞাচক্রে গেলে হয় সন্ধি পূজা, আর সেটা সহস্রারে গেলে হয় কি? বিজয়া। এই বিজয়া হয় কার না? হর পার্বতীর হলো মহাবিজয়া। তাই সেই সাধন সমরে ওরে কৃষ্ণ তাই তো বললেন, ওরে সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মনে পতনে হামারে তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মনে পতন হামারে তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মনে পতন হামারে তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মনে পতন হামারে তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মনে পতন হামারে তরে। সাধন সমরে। যাক, আমার কাকাবাবু বৃষ্টিকে উপহার করেছেন। উপহার করলে কখনো বৃথা যায় না। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই আশা করি, এটুকুই কামনা রাখি। মায়ের কাছে সে এটুকুই নিবেদন করি। এই সাধন সমরে যেতে গেলে একটু হুঁশিয়ার হয়ে যেতে হবে। কিন্তু আমার ছেলে গিয়েছিল সাধন করার জন্য, কিন্তু কৃষ্ণ তুমি তাকে সেটা সম্পূর্ণ করতে দিলে না। ও সেথায় ভগে দিয়ে বন সাধ পঞ্চবান, ভগে দিয়ে বলে সাধ পঞ্চবান। ও সেথায় ভগে দিয়ে বন সাধ পঞ্চবান, সাধনের সন্ধান জানো গুরুর দাদে। সাধন সমরে বলে পারে পারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলে পারে পারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলে পারে পারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে। সেথায় আছে কে? সেথায় কে আছে গো? মায়ামার উলাঙ্গিনী কেশী। মায়ামার উলাঙ্গিনী কেশী হাতে অসি ধরে দাঁড়িয়ে আছে, তাই না? মহাকাল খড়গ কানাকে নিয়ে মায়ামার দাঁড়িয়ে আছে। তাই সাবধানে না গেলে কি হয় গো? সেথায় উলাঙ্গিনী কেশী আছে অসি ধরা। সাধন সমরে
দিতেছে পাহাড়া। আরে ওলাঙ্গিনী কেছে ওলাঙ্গিনী কেছে আছে অসি ধারা সাধন সমরে দিতেছে পাহারা। সেথায় উলাঙ্গিনী কেশি আছে অসিধরা সাধন সমরে দিতেছেন পাহাড়া। পতিব্রতা সতী ভজে নিজ পতি। প্রতিপোষাত সতী ভজে নিজ পতি। পতিব্রতা সতী ভজে নিজ পতি। শুক্রবর্ণের পুরুষ সদাই আহার করে। সাধন সমরে বলিবারে পারে জয় মারে মোর পতন হবার তরে। সাধন সমরে বলিবারে পারে জয় মারে মোর পতন হবার তরে। সাধন সমরে বলিবারে পারে জয় মারে মোর পতন হবার তরে। সাধন সমরে বলিবারে পারে জয় মারে মোর পতন হবার তরে। সাধন সমরে। কৃষ্ণ মিথ্যার আশ্রয় একবার নয় বারবার নিয়েছো, তাই সেই জন্য সেই কাটামুন্ডু 9 দিন অঝরে কেঁদে গিয়েছে তোমার অন্যায় যুদ্ধ দেখে। যুদ্ধের শেষে আপন আপন শিবিরে গিয়েছে। অর্জুনকে বলল কৃষ্ণ তুমি যাবে দুর্যোধনের কাছে গিয়ে বলবে দাদা একবার রাজমুকুটটা মাই দাও পড়ি। অর্জুন আর দুর্যোধন একই রকমে দেখতে। পরের দিন সকালবেলাতে যাবে, সে যুদ্ধ হবে একেবারে ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে যুদ্ধ। যাবে কে না সেই ভীষ্মদেব। ভীষ্মদেব যাবে, কারণ কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যতদিন যুদ্ধ হবে আমি অস্ত্র হাতে নেব না। 5খানা বাণ তৈরি করে রেখে দিলেন ভীষ্মদেব। আর দুর্যোধনের কাছে গিয়ে অর্জুন গিয়ে বলছে দাদা দাদা গো ও দাদা দাদা একবার তোমার ওই রাজমুকুটটা আমাকে পরিয়ে দাও না দাদা। আমি তো আর এ জীবনে রাজা হতে পারবো না, রাজ সিংহাসনে বসতে পারবো না। আমার দুর্যোধনের সাদা মনে কাদা নাই, নিজে হাতে পরিয়ে দিয়েছে। আহে ভাই আজকে যুদ্ধ হচ্ছে জমি জায়গা বিষয় নিয়ে, কিন্তু যতই হোক তুই তোমার ভাই, নিজে হাতে পরিয়ে দিয়েছে সেই রাজমুকুট। দাদা দাদা গো একবার আমি ঘুরে ঘুরে আসবো, এই শিবিরটাকে প্রদর্শন করবো। বললো যাও ভাই যাও। প্রদর্শন করতে গিয়ে পিতামহ ভীষ্মদেবের ঘরে ঢুকে বলল, ভীষ্মদেবের ঘরে ঢুকে বলল, আর ভীষ্মদেব বলছে ওরে দুর্যোধন এলি, ওই দেখ 5খানা বাণ আমি তুলে রেখে দিয়েছি, কাল পঞ্চ পাণ্ডবদের আমার হাত থেকে আর নিস্তার নাই। অর্জুনকে দিয়ে সে চুরি করালো কে না কৃষ্ণ। বাণ চুরি করে নিয়ে আসছে আর নুপুরখানা বাজি দিয়ে চলে আসছে। ভীষ্মদেব বুঝতে পারলো ওরে কৃষ্ণ ছলনাময়, তুই আমার সঙ্গে ছলনা করলি। যা কাল যুদ্ধ হয়, তুই যেমন প্রতিজ্ঞা করেছি অস্ত্র ধরবি না, তোকে আমি অস্ত্র ধরাবো ধরাবো ধরাবো। ভীষ্মদেব যখন গেলেন যুদ্ধ করতে, রথের চাকা খুলে নিয়ে অর্জুন কৃষ্ণ রথের চাকা খুলে নিয়ে কৃষ্ণ মারতে গেলেন। কাকে না সেই ভীষ্মদেবকে। যাক এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি অস্ত্র ধরবে না বলে তুমি অস্ত্র হাতে নিলে কেন? যুদ্ধ করতে গিয়ে সেই যুদ্ধক্ষেত্রে একটা মাটির ঢেলা যদি কেউ কুড়িয়ে পায়, সেটাও কিন্তু অস্ত্রের মতো ব্যবহার হবে নিজেকে আত্মরক্ষা করার জন্য, তাই না? তত্র তুমি অস্ত্র ধরবে না বলে রথের চাকা খুলে তুমি পিতামহকে মারতে গেলে ভীষ্মদেবকে। সেই চিত্র মহাভারতের পাতায় অঙ্কন করা আছে। বলো তুমি অস্ত্র নেব না বলে তুমি অস্ত্র ধরলে কেন? বিশ্বরূপ যখন দর্শন করালে, অর্জুনকে দর্শন করালে, সকলে মরা পড়ে আছে, কেউ তোমার নয় তুমি কারণ নয়, আমি সকলকে মেরে রেখেছি, তুমি দাগে দাগ বোলাবে। অর্জুন যখন যুদ্ধ করছে কোনো চোখে জল নাই, এত আত্মীয় স্বজন পরিজন মারা গেছে। তাহলে যখন মরা যখন দেখিয়েছে, তখন অভিমন্যু যে মরা পড়ে আছে সেটাও অর্জুনকে দর্শন করিয়েছিল। তাহলে এই যুদ্ধ ক্ষেত্রে অভিমন্যু যখন মারা গেল, সপ্তরথীতে ঘিরে যখন অভিমন্যু মারা গেল, তখন আবার পুনরায় কৃষ্ণের চোখে জল ঝরছে কেন? তুমি তো আগেই দেখেছিলে যে অভিমন্যু মরে পড়ে আছে, তুমি মারার কেউ নও। তাহলে যখন মারা গেল তখন তোমার চোখে মায়া কান্না কাঁদছ কেন? আমার জানতে বাসনা। আর ধর্ম ধর্ম করছো, ধর্ম দেখলাম না সব অধর্ম। তুমি একটু বলে যাইও, আমি যদি গান্ধারী সেই সতী নারী হয়ে থাকি,
পাকা চুলে সিঁদুর পরছি, শাঁখা পরছি, আমার চোখের সামনে আমার পুত্রবধূরা বৈধব্যের পোশাক পরে বেড়াবে, আমার তো ভালো লাগে না। যে মায়ের সন্তানে চলে যায়, যে মায়ের সন্তান হারিয়ে যায়, যে মায়ের বক্ষ খালি হয়ে যায়, সেই পুত্র হারানো মায়ের বেদনা, অভিশাপ কখনো বিফলে যাবে না। তুই যে দাঁড়িয়ে আছিস, যার আশায়, সে আশা তোকে আমি পূর্ণ করে দেব। আমার এই অভিশাপ, আমি যদি সতী হয়ে থাকি, তোর যদুবংশ ধ্বংস হবে হবে হবে। যাক, এই পর্যন্ত বলে আমার দ্বিতীয় পাল্লা আমি এখানে সমাপ্ত করি। উনি আসুক, কিছু বলুক, তারপর আমি আবার আসবো। যথা আছেন মা জননী একবার উচ্চ স্বরে দিন উলুর ধ্বনি, নিতাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, আমি দীপে জ্বলে না, দীপে জ্বলে না। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, দীপে জ্বলে না, আমি দীপে জ্বলে না। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, দীপে জ্বলে না, আমি দীপে জ্বলে না। আমি পূজার থালা সাজিয়েছি, পূজার থালা সাজিয়েছি, মালা গাঁথি না, দীপে জ্বলে না। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, দীপে জ্বলে না, আমি দীপে জ্বলে না। মনা বা সোনায়া দি তাই দিয়ে সাজালাম বেদি, মনা বা সোনায়া দি তাই দিয়ে সাজালাম বেদি। বয়ে চলে আষাঢ় নদী, বয়ে চলে আষাঢ় নদী, দর্শন করে দীপে জ্বলে না। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, দীপে জ্বলে না, দীপে জ্বলে না। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, দীপে জ্বলে না, দীপে জ্বলে না। বেলায় অবসান প্রাণ
বন্ধ হয়ে বেলায়ব সান প্রায় মন্দির বন্ধ হয়ে যায় দেবতা রহিল কোথায় দেবতা রহিল কোথায় ডেকে সারা লাগে দেবে জলে না আমি ধূপ জ্বেলেছি মন্দিরে ধূপ জ্বেলেছি মন্দিরে দেবে জলে না দেবে জলে না আমি ধূপ জ্বেলেছি মন্দিরে দেবে জলে না দেবে জলে না ভবা ভাসে নয়নে চলে কেউ দিল না প্রদীপ জেলে ভবা ভাসে নয়নে চলে কেউ দিল না প্রদীপ জেলে সঙ্গের সাথী গেল চলে সঙ্গের সাথী গেল চলে দেবতা দিল না দেবে জলে না আমি ধূপ জ্বেলেছি মন্দিরে ধূপ জ্বেলেছি মন্দিরে দেবে জলে না দেবে জলে না আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে দেবে জলে না দেবে জলে না দেবে জলে না দেবে জলে না আমি পূজার থালা পূজার থালা সাজিয়েছি মালা গাদিনা দেবে জলে না ধূপ জ্বেলেছি মন্দিরেতে দেবে জলে না আমি দেবে জলে না